উপরই ইসলামের মূল্যবোধকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, যারা এই সমাজকে ধ্বংস করে। আমরা যেই সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমাদের বাচ্চারা একদিন সমাজের এই হবে, একদিন সমাজের এই হবে, স্কুলে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, সমাজকে দেশকে তারা রিপ্রেজেন্ট করবে, দেশকে তারা উন্নত জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমাদের এই ছাত্র সমাজকে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য যারা ষড়যন্ত্র করে যায়, তারা এই সমাজের জাতীয় দুশ্মন হিসাবে স্বীকৃতি নিচ্ছে। যে কথা বলতে চাইলাম, আজকালকে কোমলমতি বাচ্চাদেরকে, যাদের ব্রেইন বড় ছোট, তাদেরকে শিক্ষার নামে অনেকাংশে যা বলা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের স্কুলের বইয়ের ভিতরে এমন ভাবে তাদের ব্রেইনকে ওয়াশ করে দেওয়া হচ্ছে, তাদের সুস্থ চিন্তা চেতনাকে বাধাগ্রস্ত যেভাবে করা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় বাচ্চারা আলু ভর্তা বানায়, ডিম ভাজি বানায়, নাচানাচি শিখে, বেংলাফা শিখে। আর এখন তাদেরকে শিখাচ্ছে কেমনে শরীফ থেকে শরীফা হয়, কেমনে স্বপ্ন থেকে স্বপ্না হয়, কেমনে ছেলে থেকে মেয়ে হয়, কেমনে মেয়ে থেকে ছেলে হয়। এই শিক্ষাগুলো যারা দিয়ে যাচ্ছে, এরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় না, তারা এই পুরা জাতির সঙ্গে গাদ্দারি করে যায়, ঠিক না? তারা জাতিকে ধ্বংস করে দিতে চায়। মনে রাখবেন, একজন পুরুষ কেমনে চলবে, এই চলবার নীতি এবং রীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। একজন নারী কেমনে চলবে, তার রীতি এবং নীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। মনে রাখবেন, এই সমাজে পুরুষও আছে, এই সমাজে নারীও আছে, এই সমাজে তৃতীয় লিঙ্গ যাকে আমরা বলি, ক্লিব লিঙ্গ যাকে বলি, সাধারণ বাংলা ভাষায় আপনারা একবারেই ছিলেন যাদেরকে হিজড়া নামে খনসা বলে, আছে না নাই? আপনারা মনে করতে পারেন আপনারা বড় বুদ্ধিজীবী, এদের মনে হয় অধিকার কেউ দেয় নাই, আপনি এসে তাদের অধিকার প্রতিষ্ঠা করবার আন্দোলন করা লাগবে। আরে পাগল, তুমি তো কালকে জন্ম নিছ, তোমার জন্মের 1450 বছর আগে ওদেরও পূর্ণাঙ্গ অধিকার, পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে যদি কথাবার্তায়, চলনে বলনে দেখা যায় যে তার বডির অধিকাংশ অংশ এবং কথাবার্তা পুরুষের মতো, তাহলে ইসলাম বলেছে তাকে পুরুষ ধরে নিতে হবে, ধরে ইসলামের ফুল পুরুষের বিধান তার উপরে প্রতিষ্ঠা করতে হবে, এবং সে উত্তরাধিকার সূত্রে পুরুষের মতো বাবার সম্পত্তিতে ছেলের মতো অধিকার পাবে। আল্লাহু আকবার বলে। অধিকার কে দিল? আপনি কেন দিতে যাবেন? আপনি কি এর অধিকার দিবেন? ইসলামই তো বলে দিয়েছে, সে যদি অধিকাংশ পুরুষের মতো হয় কথাবার্তায়, ব্যবহারে, তাহলে পুরুষ ধরে ইসলামের যত বিধান পুরুষের সত্তা। আর সে যদি চলন বলনে কথাবার্তায় নারীর মতো হয়, মেয়ের মতো হয়, ইসলাম বলছে মেয়ের যত অধিকার তার উপরে প্রতিষ্ঠা করে উত্তরাধিকারে মেয়ে যেভাবে পায় ওইভাবে সেও পাবে। তাহলে ইসলাম কি তাকে অধিকার দেয়নি? কথা বলেন, দেয়নি? ইসলাম কি বলেছে তাকে ঘর থেকে বের করে দিতে? ইসলাম কি বলেছে তাকে রাস্তায় গাড়ি থামায় ভিক্ষা করতে? তাহলে আপনারা আমরাই তো এদেরকে ঘর থেকে বের করে দিয়েছি, আপনারা আমরাই তো এদেরকে সমাজ থেকে বের করে দিয়েছি। আর বইয়ে পড়াচ্ছে এরা জায়গা না পাইয়া তাদের একটা জায়গা আছে, তারা রানীর কাছে, তারা কার কাছে যায়?
কি জানি বলছেন, সর্দার। তারা নাকি সর্দারনির কাছে যায়, ওখানে গিয়ে দেখছে তাদের আলাদা একটা জগৎ আছে, চলার স্বাধীনতা আছে। আরে সুরার সুরা, তুই অধিকার আর স্বাধীনতা কেমনে বুঝবে? সে তো যেই মাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি, তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের এই জুমার সালাতে মসজিদ পর্যন্ত আসবার সুযোগ দিয়েছেন। আমরা সকলে শুকরগুজার হই। মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা বেঁচে আছি একমাত্র আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়। আজ না হয় কাল আমাদেরকে ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই দুনিয়ায় চলার পথে আমরা এমন কিছু করতে পারবো না যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আমাদের জন্মের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত? অর্থাৎ চলার পথে, কাজে কর্মে, সকল পর্যায়ে আমরা একমাত্র কেবলমাত্র হুকুম মানব আল্লাহ। কার? সকলে বলেন আল্লাহ। সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে হুকুম মানব আল্লাহ এবং তরিকা ফলো করব রাসূলের। এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা যদি রাত্রে ঘুমাই, ঘুমানোর সময় আল্লাহর হুকুমকে ফলো করতে হবে। আল্লাহ কেমনে হুকুম করেছে ঘুমাতে যাওয়ার ব্যাপারে, রাসূল কেমনে ঘুমাতে বলেছেন, কোন তরিকা বলেছে সেটা। অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকতে সকল পর্যায়ে আমরা হুকুম মানব কার? তরিকা মানব কার? রাসূলের। এই দুনিয়ায় আল্লাহ এবং তার রাসূলের হুকুম ব্যতি রেখে কোন কাজ শ্বাস থাকতে, হায়াত থাকতে করবার কোন সুযোগ নাই। এই জন্য যে আমরা গোলাম। আমরা কি গোলাম? গোলামের আলাদা কোন স্বাধীনতা নাই। মুনিব যা দিয়েছে এর বাহিরে গোলামের আলাদা কোন স্বাধীনতা নাই। তা যদি সত্য হয়, এই কথাগুলা যদি সত্য হয়, তাহলে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে এই পৃথিবীতে আমি আপনি যা করি এবং পাবলিককে যা করতে বলি সব হওয়া লাগবে আল্লাহর হুকুমের ভিতরে। আমার চিন্তা চেতনা, আমার স্বাধীনতা তা যেন আল্লাহর হুকুমের বাহিরে না যায়। আমার চিন্তা চেতনা আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার নাম স্বাধীনতা নয়। আমার কথাবার্তা, আমার আচার আচরণ, ব্যবহার আল্লাহ এবং তার রাসূলের হুকুম আর তরিকার বাহিরে যাওয়ার নাম স্বাধীনতা নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে বেশি স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। সব থেকে বেশি স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন। একজন পুরুষকে যেভাবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, একজন পুরুষকে যেভাবে আল্লাহ অধিকার দিয়েছেন, একজন নারীকেও আল্লাহ তাআলা একইভাবে অধিকার দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়? সুতরাং আপনারা আমাকে বলেন যে এই পৃথিবীতে
একমাত্র কেবলমাত্র চলার পথে যা আমরা করে যাব এবং যা হচ্ছে যা করব সকল কাজে কর্মে একমাত্র কেবলমাত্র হুকুম হবে কার? তরিকা হবে কার? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা, এই দুই জিনিসের বিপরীতে আমাদের চলবার আর কোন সুযোগ, বলেন সুযোগ আছে? সুযোগ নাই। সুতরাং আমি যদি মনে করি আল্লাহ তাআলা আমাকে পূর্ণাঙ্গ অধিকার দেন নাই, আমি যদি মনে করি আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেন নাই, তাহলে তার ঈমান থাকবে? সবাই বলেন থাকবে? থাকবে। মনে রাখবেন আমরা মানুষ, মুসলিম। আমরা কি মুসলিম? আমরা কি মুসলিম? এই মুসলমান পরিচয় ধারণ করবার পরে আমি চাইলে ইসলাম বিবর্জিত কোন বিধান ফর্মুলাকে আমি ফলো করতে পারবো না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বলেন আমাকে বিশ্বাস হয়? কেন? আমি মুসলিম। কেন মুসলিম? আল্লাহ বলেছেন একজন মুসলিম মদ পান করতে পারবে না। আমি মুসলিম, আমি পান করব না। এটাই তো হুকুম। মানব কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেছেন মাদক সেবন করা যাবে না। এখন আমি যদি বলি আমার অধিকার হস্তক্ষেপ করেছেন, তুমি কোথা থেকে অধিকার পেলে? তোমাকে তো যে জন্ম দিয়েছে সেই তো বিধান দিয়েছে। যে গাড়ি বানিয়েছে সে গাড়ি কেমনে চালাতে হয় সব লিখে দিয়েছে। তুমি নিজের মতো করে বানালে তো আর চলবে না। যে তোমাকে বানিয়েছে সে তো বিধানও বানিয়েছে। সুতরাং তার বিধানের বাহিরে চলবার কোন অধিকার, স্বাধীনতা এই পৃথিবীর কারো, বলেন কারো। চলতে যদি হয়, অধিকার খাটিয়ে যদি চলতে হয়, তুমি তোমার অধিকার খাটিয়ে তোমার মতো একটা জগৎ তৈরি করো, তোমার মতো একটা দুনিয়া তৈরি করো, তোমার মতো অক্সিজেন তৈরি করো, ওখানে গিয়ে তোমার যা মন চায় তাই করো। কিন্তু অবশ্যই তুমি পারবে না, কারণ হায়াত তার হাতে, মৌত তার হাতে। তুমি যাই করো সে যদি ধরে তোমার আর কোনো অধিকার থাকবে না। তাহলে বোঝা গেল দিন শেষে ফিরে যেতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? যার কাছে ফিরে যেতে হবে, যার কাছে পূর্ণাঙ্গ সবকিছু, তিনি আমাদেরকে কখন কেমনে চলতে হবে, কোন পথে চলা লাগবে, সব বিধান তিনি বলে দিয়েছেন। তা যদি সত্য হয়, তাহলে একজন পুরুষ কেমনে চলবে, একজন নারী কেমনে চলবে, একটা সন্তান কেমনে চলবে, আপনি চলার পথে কি করবেন, আমি আপনার চলার পথে কি করব, যিনি আমার চলার পথ দিয়েছেন, যিনি আমাকে চলতে বলেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আবার তার কাছে আমাকে ফিরিয়ে নিবেন, এই মধ্যখানে চলার পরিধিটাও একমাত্র তার হুকুম মতো হওয়া লাগবে। পরিষ্কার? বলেন পরিষ্কার? আল্লাহ বলেছেন এভাবে চলো, ডান পথে চলো, হালাল খাও,
সত্য কথা বলো, ভালো ব্যবহার করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, হারাম খাইও না, বাম পথে চইল না, উল্টা পথে যাইও না, সুদ খাইও না, মিথ্যা কথা বইল না, হারাম বেবিচার কইরো না, বেইনসাফির পথে চইল না। এই যে আল্লাহ যে বিধান দিলেন করো এবং করবে না, কেন দিয়েছেন? তার পূর্ণাঙ্গ অধিকার আছে, কারণ তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমার রব, তিনি আমার স্রষ্টা, আমি তার সৃষ্টি। কোন জিনিস উপকার, কোন জিনিস অপকার, কোন জিনিস ভালো, কোন জিনিস ক্ষতিকারক, যে বানিয়েছে সেই জানে কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোন পথে গেলে আমার লাভ, কোন পথে গেলে আমার ক্ষতি। যে বানিয়েছে সেই বলেছে, যে বানিয়েছে সে বলে দিয়েছে, যে বানিয়েছে সেই জানিয়ে দিয়েছে। সুতরাং তার জানানো বাতানো পথ ছাড়া তোমার আমার চলবার আর কোন পথ নাই। কথা বলেন। কিন্তু আল্লাহ সৃষ্টি করে দুটা গ্রুপ করে দিয়েছে। এই সৃষ্টিতে কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, আর আল্লাহ যাদেরকে মেধা বুঝ শক্তি দেন নাই। এই দুই ধরনের প্রাণীকে তৈরি করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক ধরনের প্রাণীকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছেন। মন চাইলে ডাইনের রাস্তায় চলো, মন চাইলে বামের রাস্তায় চলো। ডাইনের রাস্তায় চললে তোমার এই লাভ, বামের রাস্তায় চললে তোমার এই ক্ষতি। মন চাইলে চলো, তোমাকে এখানে অধিকার দিলাম। কথা বুঝতে পেরেছি? আর একদল প্রাণীকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টিগতভাবেই বলে দিয়েছেন তোমাকে এটাই করতে হবে, সের বিপরীতে চলতে পারবে না। যেমন আল্লাহর সৃষ্টিতে কোটি কোটি ফেরেশতা আছে, জন্মের পর থেকে আল্লাহ তাদেরকে সেজদায় রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেজদাই করবে, মাথা উঠাতে পারবে না। কাউকে রুকুতে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে, মাথা উঠাতে পারবে না। কাউকে তাসবিহে লাগিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়বে, সে মাথা উঠাতে পারবে না, কারণ হুকুম কার? আল্লাহ। এই পৃথিবীতে দেখবেন চলবার পথে একটা মুরগি যখন ডিম দেয় না, যখন বাচ্চা ফুটায়, ডিম দেওয়ার পরে সে যখন ডিমের উপরে বসে যায়, 20-21 দিন হওয়ার পরে এই মুরগি তার ঠোঁট দেয়া ডিমের সেই সাদা শক্ত আবরণে আঘাত করতে থাকে বারবার। এই জন্যে যের ভিতরে ফুটফুটে বাচ্চা আছে, এই মুহূর্তে যদি আঘাত করে ভেঙ্গে তাকে বের না করে, সে আর বাঁচবে না। এই জন্য আঘাত করে। আমি আপনাদের কাছে জানতে চাই, তার কাছে কি কোনো এক্সরে মেশিন আছে? বলেন, কোন যন্ত্রপাতি? বুঝলো কেমনে? বলেন। আল্লাহ তাকে এই বুঝ দিয়া, আল্লাহ তাকে এভাবেই তৈরি করেছেন, তার ভিতরে এই বুঝ দিয়ে ফেলেছেন, ও মুরগি তুমি যে বসে আছো, তোমার নিচে যে ডিম আছে তা পূর্ণ সময় পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে তুমি যদি তোমার ঠোঁট দিয়ে আঘাত না করে এই শক্ত আবরণ ভেঙ্গে ফুটফুটে তুলতুলে বাচ্চাকে বের না করো, সে মরে যাবে। এই চিন্তা চেতনা যিনি তার ভিতরে সৃষ্টি করেছেন, এই জন্যই সে আঘাত করে তার বাচ্চাকে বের করে নিয়ে আসে। কোনো সিজারের প্রয়োজন হয় না, কোন ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো এক্সরের প্রয়োজন হয় না, আলাদা কেউ তাকে কানে কানে বুঝাতেও হয় না, কারো সাহায্য ছাড়া
এই যে কাজ করলো, এই বুঝ আর মেধা তাকে দিয়েছেন কে? আল্লাহ। মনে রাখবেন, সকালবেলা হাজার হাজার পাখি ফজরের পরে তাদের বাসা থেকে বের হয়ে যায়। এই জন্যে তারা জানে আল্লাহ প্রভাত দিয়ে সূর্য উঠিয়ে দিয়ে আমাকে বলেছেন রিজিকের জন্য যেন আমি বের হয়ে যাই। আমার তো গুলা ভরা দান নাই, পুকুর ভরা মাছ নাই, ব্যাংক বড় পয়সা নাই, জায়গা জমিও নাই, আমার তো খাওয়া লাগবে, বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহ তোমার উপরে ভরসা করে বের হয়ে গেলাম। তুমি তো আমার সৃষ্টির আগে রিজিকের ফয়সালা করেছ। আমি বের হয়ে গেলাম খালি পেটে। বিকালে আসার সময় তুমি যদি সত্য রব হয়ে থাকো, আমারও পেট ভরে দিবে এবং আমার ঠুটে এই পরিমাণ খাবার দিবে যেন আমার বাসার সকল বাচ্চাদেরও পেট ভরে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। দেখা যায় এই পাখিগুলা বিকেল বেলা ঘরে আসার সময় তাদেরও পেট ভরা, ঠুটে এই পরিমাণ খাবার নিয়েছে, বাচ্চাদেরকেও পেট ভরিয়ে খাওয়াতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এই বোঝটাকে দিয়েছেন কে? বলেন কে? সাগরের মধ্যে এমনও প্রাণী আছে, এমন মাছ আছে, পুরা দুনিয়ার সৃষ্টি, পুরা দুনিয়ার মখলুকাত এক বৎসরে যা খায় এমনও প্রাণী আছে এক লুকমায় তা খায়। আল্লাহু আকবার। আপনাদের বিশ্বাস হয় না? আপনারা হায়াতুল হায়াওয়ান পড়বেন। প্রতিদিন এভাবে 3 লুকমা খায়। যখন খাবারের সময় হয়, হ্যাঁ করে আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ পেটে তো খিদে লাগছে, খাবারের তো দরকার, কার কাছে বলবো? কে আমাকে খাওয়াবে? এত বড় করে কে আমারে বানাইছে? এত বড় পেট আমারে কে দিছে? সব তো তুমি দিছো। এখন তুমি বলো আমি কি না খেয়ে থাকবো? তোমার যদি ভাল লাগে আমাকে রাখো। তখন রব সন্তুষ্ট হয়ে যান এবং তার কাছে ওই খাবার তার মুখে পৌঁছাইয়া দেন। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে চোখে দেখে না এমন প্রাণী নাই, বলেন নাই? না খেয়ে থাকে, না কেউ নিয়ে খাওয়াইয়া দেয়। আপনারা কোনোদিন খাওয়াইছেন? এরা খায় কেমনে? খাবারের যখন সময় হয় আপনি দেখবেন অনেক সময় বক পানিতে মাছ ধরে ঠুট দিয়া, একাধিক মাছ তার ঠুটে চলে আসে, কিন্তু তার রিজিকে একটা, সে একাধিক খেতে পারে না, টপ টপ করে পড়ে যায়। আছে না নাই? পায়ে নে, ঠুটে নে, কিন্তু খেতে পারে না। কারণ রব বুঝাতে চান তোর রিজিকের ফয়সালা আমি করেছি, কয়টা খাবে আমি জানি, বেশি নিলে কেন? আছে না নাই? এই জন্য বুঝাতে চাইলাম রব যা সৃষ্টি করেছেন সব কিছুর খাবার, সব কিছুর অধিকার কে দিয়েছেন? সবাই বলেন কে? তা যদি সত্য হয় তাহলে মানুষের অধিকার দিয়েছেন কে? কিন্তু আজকালকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে দুটা পথ বলে দিয়েছেন। তুমি চাইলে জান্নাতের পথে চলতে পারো, চাইলে জাহান্নামের পথে চলতে পারো। তুমি যেভাবে মন চায় চলো, তোমার অধিকার আছে। তোমাকেই চিন্তা দিয়ে আমি দিলাম, তোমার যেভাবে মন চায় চলো, অধিকার আছে। এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। কিন্তু মনে রাখো তিলকা হুদুদুল্লাহ, এটাই আমার নির্ধারিত সীমারেখা, এর বাহিরে চলবার কোনো সুযোগ তোমার নাই। বলেন আছে? সবাই বলে আছে, আছে।
আজকাল কি কিছু মানুষ ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার নাম করে, মুক্ত চিন্তার নাম করে আমাকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দেওয়ার কথা বলে, স্বাধীন চিন্তার কথা বলে। এই সমাজের সুস্থ সংস্কৃতি, বাঙালি বাংলাদেশীদের সংস্কৃতি সর্বোপরি ইসলামের মূল্যবোধকে চ্যালেঞ্জ করে দিচ্ছে। যারা এই সমাজকে ধ্বংস করে, আমরা যেই সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমাদের বাচ্চারা একদিন সমাজের এই হবে, একদিন সমাজের এই হবে, স্কুলে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, সমাজকে দেশকে তারা রিপ্রেজেন্ট করবে, দেশকে তারা উন্নত জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমাদের এই ছাত্র সমাজকে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য যারা ষড়যন্ত্র করে যায়, তারা এই সমাজের জাতীয় দুশ্মন হিসাবে স্বীকৃতি দিচ্ছে। যে কথা বলতে চাইলাম, আজকালকে কোমলমতি বাচ্চাদেরকে, যাদের ব্রেইন বড় ছোট, তাদেরকে শিক্ষার নামে অনেকাংশে যা বলা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের স্কুলের বইয়ের ভিতরে এমন ভাবে তাদের ব্রেইনকে ওয়াশ করে দেওয়া হচ্ছে, তাদের সুস্থ চিন্তা চেতনাকে বাধাগ্রস্ত যেভাবে করা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় বাচ্চারা আলু ভর্তা বানায়, ডিম ভাজি বানায়, নাচানাচি শিখে, বেংলাভা শিখে। আর এখন তাদেরকে শিখাচ্ছে কেমনে শরীফ থেকে শরীফা হয়, কেমনে স্বপ্ন থেকে স্বপ্না হয়, কেমনে ছেলে থেকে মেয়ে হয়, কেমনে মেয়ে থেকে ছেলে হয়। এই শিক্ষাগুলো যারা দিয়ে যাচ্ছে, এরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় না, তারা এই পুরা জাতির সঙ্গে গাদ্দারি করে যায়, তারা জাতিকে ধ্বংস করে দিতে চায়। মনে রাখবেন, একজন পুরুষ কেমনে চলবে, এই চলবার নীতি এবং রীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। একজন নারী কেমনে চলবে, তার রীতি এবং নীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। মনে রাখবেন, এই সমাজে পুরুষও আছে, এই সমাজে নারীও আছে, এই সমাজে তৃতীয় লিঙ্গ যাকে আমরা বলি, ক্লিব লিঙ্গ যাকে বলি, সাধারণ বাংলা ভাষায় আপনারা একবারেই চিনেন যাদেরকে হিজড়া নামে, খনসা বলে, আছে না নাই? আপনারা মনে করতে পারেন আপনারা বড় বুদ্ধিজীবী, এদের মনে হয় অধিকার কেউ দেয় নাই, আপনি এসে তাদের অধিকার প্রতিষ্ঠা করবার আন্দোলন করা লাগবে। আরে পাগল, তুমি তো কালকে জন্ম নিছ, তোমার জন্মের 1450 বছর আগে ওদেরও পূর্ণাঙ্গ অধিকার, পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে যদি কথাবার্তায়, চলনে বলনে দেখা যায় যে তার বডির অধিকাংশ অংশ এবং কথাবার্তা পুরুষের মতো, তাহলে ইসলাম বলেছে তাকে পুরুষ ধরে নিতে হবে, ধরে ইসলামের ফুল পুরুষের বিধান তার উপরে প্রতিষ্ঠা করতে হবে, এবং সে উত্তরাধিকার সূত্রে পুরুষের মতো বাবার সম্পত্তিতে ছেলের মতো অধিকার পাবে। আল্লাহু আকবার বলে। অধিকার কে দিল? আপনি কেন দিতে যাবেন? আপনি কি এর অধিকার দিবেন? ইসলামই তো বলে দিয়েছে, সে যদি অধিকাংশ পুরুষের মতো হয় কথাবার্তায়, ব্যবহারে, তাহলে পুরুষ ধরে ইসলামের যত বিধান পুরুষের সবটা। আর সে যদি চলন বলনে কথাবার্তায় নারীর মতো হয়,
মেয়ের মতো হয়। ইসলাম বলছে মেয়ের যত অধিকার তার উপরে প্রতিষ্ঠা করে উত্তরাধিকারে মেয়ে যেভাবে পায় ওইভাবে সেও পাবে। তাহলে ইসলাম কি তাকে অধিকার দেয়নি? কথা বলেন, দেয়নি? ইসলাম কি বলেছে তাকে ঘর থেকে বের করে দিতে? ইসলাম কি বলেছে তাকে রাস্তা গাড়ি থামায় ভিক্ষা করতে? তাহলে আপনারা আমরাই তো এদেরকে ঘর থেকে বের করে দিয়েছি, আপনারা আমরাই তো এদেরকে সমাজ থেকে বের করে দিয়েছি। আর ভয়ে পড়াচ্ছে এরা জায়গা না পাইয়া তাদের একটা জায়গা আছে, তারা রানীর কাছে, তারা কার কাছে যায় কি জানি বলছে না, সর্দার, তারা নাকি সর্দারনির কাছে যায়। ওখানে গিয়ে দেখছে তাদের আলাদা একটা জগৎ আছে, চলার স্বাধীনতা আছে। আরে সুরার সুরা, তুই অধিকার আর স্বাধীনতা কেমনে বুঝবে? সে তো যেই মা তার ঘরে তার ছেলে যেভাবে থাকবে, মেয়ে যেভাবে থাকবে, সে ওইভাবে থাকবে। তার পূর্ণাঙ্গ অধিকার দেওয়া মা বাবার উপরে ফরজ। এই বিধান দিয়েছেন কে? ইসলাম বলেছে মায়ের ঘরে থাকবে, ইসলাম বলেছে বাবার ঘরে থাকবে, ইসলাম বলেছে ভাই বোনের ঘরে থাকবে, ইসলাম বলেছে ঘরে থাকবে, ইসলাম বলেছে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে পূর্ণাঙ্গ ইজ্জতের সাথে মা বাবার ঘরে থাকবে। আর তুমি পাঠাচ্ছ তাকে সর্দারনির ঘরে। এর অর্থ হলো তোমার সন্তানও তোমাকে একদিন ঘরে না রেখে তোমাকে একদিন বৃদ্ধাশ্রমে পাঠায় এই শিক্ষা দিবে, ঠিক কিনা? কারণ জাতির সঙ্গে বদমাইশি করে যাচ্ছে। এই সমস্ত অন্যায় যারা এই সমস্ত চিন্তা করে, যারা এই সমস্ত চিন্তাকে লালন করে, তাদের চিন্তা হওয়া দরকার এরা কি সমাজে করতে চায়। মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা বলি, এটা কেন যা হচ্ছে আপনারা দেখতেছেন, কি ঘটতেছে দেশে। আমি কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে অনেক ছেলে মেয়ে, আপনারা আফসোস ভয় পাচ্ছেন না। কখন আপনার ছেলে কি করে ফেলে বুঝতে পারবেন না, কখন আপনার মেয়ে এসে আপনাকে কি বলে বুঝতে পারবেন না, কি হয়ে যাচ্ছে। মনে রাখবেন, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ আর ট্রান্সজেন্ডার এক না। আমাদের এই সমাজে এই তৃতীয় লিঙ্গ যারা হিজড়া, তাদের মতো করে ট্রান্সজেন্ডারদেরকেও প্রতিষ্ঠা করবার যে নীল নকশা চালানো হচ্ছে, এই পৃথিবীতে হিজড়াদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন, কারণ তারা জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এভাবে, তারা নিজেদের মধ্যে নিজে নিজেই পরিবর্তন করতে পারে নাই। সৃষ্টিকর্তা তাদেরকে এভাবেই জন্ম দিয়েছেন, যে তাদেরকে জন্ম দিয়েছেন সে তাদেরকে অধিকারও দিয়েছেন। কথা বলে। কিন্তু ট্রান্সজেন্ডার যারা ট্রান্সফার করে হয়, আজকালকে সমাজে ভরে যাচ্ছে। দেখতেছেন না এগুলো, বুঝতেছেন? ভরে যাচ্ছে। তিন ভাবে তারা মনে করে, তিন ভাবে। খুব মনোযোগ দেন। আহা, কলেজ ইউনিভার্সিটিতে কি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন? এক, হরমোন চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হওয়া যায়, তারা বলে হরমোন চেঞ্জ করে। ছেলের হরমোন চেঞ্জ করে মেয়ে, মেয়ের হরমোন চেঞ্জ করে ছেলে। আল্লাহ বলেছেন কোরআনে, রাসূল বলেছেন হাদিসে, কোন ছেলে যদি মেয়ের মতো চলে, কোন মেয়ে যদি ছেলের মতো চলে, কিয়ামতের বড় আলামত গুলার একটা এবং পৃথিবী ধ্বংস হওয়ার কারণের একটা, কারণ কোন ছেলে মেয়ের সাদৃশ্য নিতে পারবে না, মেয়ে ছেলের সাদৃশ্য নিতে পারবে না। আজকালকের কিছু বদমাইশেরা, শয়তানারা দেখা যায় নিজেরাই ছেলে, এখন শাড়ি পরে, ঠিক কিনা জোরে বলেন? কথাগুলা বুঝবেন কি বলতে চাই। তাহলে হরমোন চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে হওয়া, এই গল্প যারা বলতেছে, আপনারা বলেন হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম?
দুই, সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে নারী পুরুষ হয়ে যাওয়া, পুরুষ নারী হয়ে যাওয়া, এটা এখন অহরহ ঘটতেছে। ঠিক, অনেক ছেলেরা সার্জারি করে মেয়ে হচ্ছে, অনেক মেয়েরা সার্জারি করে ছেলে হচ্ছে। আল্লাহর দেওয়া বডিতে পরিবর্তন করার অধিকার আছে? বলেন আছে? হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম। 3 নাম্বার, 1 নম্বর হরমোন চেঞ্জ করে, 2 নম্বর সার্জারি করে, আর 3 নম্বর মনে মনে। কেমনে? মনে মনে। এই গল্পই ক্লাস 7 এর বই আনছে শরীফা নাম দিয়া। মনে মনে একটা ছেলে, তার নাম ধরেন শরীফ, হে মনে মনে ভাবে আমি মেয়ে। আমাদের স্কুলের ক্লাস 7 এর বইয়ের কথা বলতেছি আমি, সব অনেকগুলো, একটা না তো আরো কত ঘটনা এখানে আছে, বললাম একটা, আরো কত ঘটনা আছে। 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, তো হে মনে মনে ভাবতেছে ও তো মেয়ে, কিন্তু হে মনে মনে ভাবতেছে ও ছেলে। আসলে একজন ছেলে একজন মেয়ে। এখন দেখা যায় যে ছেলে হে নিজের মেয়ে বলতেছে, যে মেয়ে হে তার ছেলে বলতেছে। নাউজুবিল্লাহ। দেখবেন কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা ছেলে হঠাৎ করে অনার্সে পড়া ফার্স্ট এবং 3rd ইয়ার, 2nd ইয়ার যাওয়ার পরে সে মনে মনে ভাবছে আমি মেয়ে, এবং সে মেয়ে হোস্টেলে উঠবার জন্য কাগজ জমা দিছে। আইন এবং রাষ্ট্র তাকে বলছে হয় তুমি মেয়ে, এখন মেয়েদের হোস্টেলে থাকো। নাউজুবিল্লাহ বলতে একটা ছেলে মানুষ হে মনে মনে কইতেছে আমি মেয়ে। আইন হয়ে যাচ্ছে এভাবে, আইন হয়ে যাচ্ছে এভাবে যে কেউ যদি মনে মনে ছেলে মেয়ে মনে করে সে মেয়েই মনে হবে, মেয়ে যদি ছেলে মনে করে তাকে ছেলেই দিতে হবে। এটা তার অধিকার, এটা তার বাক স্বাধীনতা, এটা তার মুক্ত চিন্তা। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি বুঝতেছেন কি হচ্ছে? আপনারা আসলে বুঝতেছেন কিনা আমি জানি না, শুধু সচেতনতার জন্য বলতেছি। এটা যদি আইন হয়, যে কোনো ছেলে যদি নিজের মেয়ে মনে করে, দেখেন কোন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে আর আইন যদি বলে সে মেয়ে, দেখেন এখন একটা ছেলে 100টা দর্শন করলো, কয়টা 100 দর্শন করার পরে কোর্টে তাকে হাজির করা হলো। তুই দর্শন করলে কেন? আমি তো করিনি, আমি তো মনে মনে মেয়ে। এখন বলেন বাংলাদেশের আইনে লেখা আছে কোন ছেলে যদি মেয়েকে দর্শন করে তাহলে তার উপরে ফৌজদারি অপরাধ। এখন হে বলতেছে হে মেয়ে, তাহলে দর্শনের কোন মামলা হয়? কথা বলেন। তাইলে এই ছেলেরে মনে মনে মেয়ে বানাইয়া হাজার হাজার কোটি কোটি মা বোনদেরকে দর্শন করাইয়া যারা এই সমাজকে ধ্বংস করে দিতে চায়, তারা এই জাতিকে ধ্বংস করবার নির্লক্ষ্য করে যায়। কোথায় যাচ্ছে এই সমাজ? আপনারা কিছু বুঝতেছেন আমার কথা? আপনারা কি বুঝতে পারছেন বাবা? এখন এই চলতেছে, এখন মনে মনের গল্প চলতেছে। এটা যদি বাক স্বাধীনতা হয়, এখন কেউ মনে মনে ভাবতেছে আমি মেয়ে, আপনি যদি তাকে ছেলে বলেন আপনি তার বাক স্বাধীনতায় হরণ করলেন, আপনি তার মুক্ত চিন্তা হরণ করলেন। তা যদি সত্য হয়, এখন আজকে যদি আপনারা মনে মনে ভাবেন যে আমরা তো জুম্মার নামাজ পড়ে ফেলছি, যাইনি কেন? মনে মনেই তো সব।
আমার বাক স্বাধীনতা আছে না, আমার অধিকার, আমার মনে মনে আমি নামাজ শেষ করে বলছি। আপনারা চিন্তা করতেছেন কই যাচ্ছে। কয়েকদিন পরে যদি কাউরে জিজ্ঞাসা তুই নামাজ পড়ছস নি, আমি মনে মনে পড়ছি, কারণ সবই তো মনে মনে, আমার বাক স্বাধীনতা, তোমার বলার কি। এখন আমাদের এখান থেকে যদি ওখানে যদি ওই যে রাস্তার সামনে গিয়ে ভিক্ষা করতেছে বসে, ওই যে আমাদের গেইটে, হ্যাঁ যদি আমি মনে মনে আজকে প্রধানমন্ত্রী, তাহলে তোর প্রটোকল দেওয়া লাগবে। যদি তুই বসলে কেমন, আমি তো মনে মনেই, সবই তো মনে মনে। চিন্তা করতেছেন কেমনি গল্পগুলো বইয়ে নিয়ে আসে। এখন মনে মনে যদি তা হয়, আপনার বাড়িতে আপনার দুলাভাই 20 কেজি মিষ্টি নিয়ে আসছে, আপনি দুলাভাইরে বলেন আব্বা আপনি মিষ্টি কেমনি লইয়া এলেন? কইতে আমার আব্বা কসকেন, মনে মনে আপনি তো আব্বা। বলে ঘটনা কি? কইছে তোমার বাক স্বাধীনতা, আমার এটা মুক্ত চিন্তা, দুলাভাইরে বাপ বললে সমস্যা কি, এটা আমার অধিকার। তখন আপনারা বলেন এরা কেমনে ফিডাইলে শান্তি পাইবে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এই গল্পগুলা বইয়ে কেমনে আয়? আমার বাচ্চাগুলা এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রজ্জ্বল 56,000 বর্গ মাইলে এই সোনার বাংলাদেশের যে জাতি ভাষার জন্য আন্দোলন করেছে, এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, দেশকে স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখতে, অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করতে জীবন যৌবন দিচ্ছে, তাদেরকে যারা যুবকদের চরিত্র নষ্ট করবার নীল নকশা করে যাচ্ছে, একদিন এই দেশে তাদের অস্তিত্ব থাকবে না, থাকবে না। এগুলা কি হচ্ছে? আপনার যদি বাক স্বাধীনতা এমন হয়, মনে মনে ছেলেরে মেয়ে বলতে হয়, তাহলে ঘরে গিয়ে যদি কোনো ছেলে আপনি বাপ, ছেলে গিয়ে যদি বলে দুলাভাই কই যাইবেন, আপনি বলেন তোর আমি বাপ না, বাপ হলে কি হয়েছে? মনে মনে আমি কইতেছি দুলাভাই, কারণ সব তো মনে মনে। এটা কোন কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি হচ্ছে মনে মনে সব। সুতরাং এই সমস্ত মনে মনে গল্প শিখাইয়া যারা সমকামিতা শিখাচ্ছে, তোমাদের বড় মায়া কান্না হয় 15, 16, 17 বছরের মেয়ের বিয়ে হয়ে গেলে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হও, মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আর 40-50 বছর হয়ে গেছে মেয়েদের বিয়ে হচ্ছে না, তখন এদের বিয়ের জন্য কেন ক্যাম্পেইন করো না? ঠিক কিনা বলে? ওটা করো না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সময় চলে যাচ্ছে। সমাজ এইভাবে নষ্ট। এই নষ্ট হওয়ার পিছনে যে কারণগুলা, অনেকগুলা কারণ, আমাদের সময় কম, বর্ণনা করার সুযোগ নাই। শুধু এতটুকুনি বলছি, কোরআনে কারীমের সূরা আল বাকারার 137 নম্বর আয়াত পড়েছি। এই আয়াত একটা ঐতিহাসিক আয়াত। এই আয়াতে হযরত উসমানের রক্ত পড়ে কোরআনের এই আয়াত লাল হয়েছিল কেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? আমরা সেই দিকে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় আর নাই। সুতরাং এই সমস্ত যারা শিখায়, এক সময় বাচ্চাদেরকে দেখলাম কত কিছু শিখাইলো, এখন দেখতেছি আবার কত কিছু শেখানো শুরু করছে। ভবিষ্যতে কি শিখাইয়া দেয় আল্লাহ জানে। আমরা সর্বোচ্চ জায়গায় যারা বসে আছে তাদেরকে বলছি, আমরা আপনাদেরই ভাই, আমরা সবাই মিলে দেশে ভালোভাবে থাকতে চাই। যে যে ধর্মেরই হোক, যে যে গোত্রেরই হোক, সবাই মিলে তো বাঙালি, বাংলাদেশি। আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের সভ্যতাকে ঠিক রাখি। আমরা নষ্টামি চাই না। আমাদের বাচ্চাগুলো ভালো হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, আল্লাহর ওয়াস্তে এই রাস্তাঘাটে পাগল ছাগল হোক আমরা চাই না। এই জন্যে এই জায়গায় বসে যারা এই সিলেবাস গুলা, এই বইপত্রগুলা যারা দেখেন, তারা যাদের সদয় দৃষ্টি কামনা করছি, সবগুলো পর্যালোচনা করে যা জাতির জন্য উত্তম,
তা যেন দেওয়া হয়। জাতিকে যারা ধ্বংস করতেছে তাদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। এর পিছনে কারা? এদিকে নিয়ে যাইতে চাইছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেলেন মদিনায়। কোথায়? এত আসতে বললেন কেন? তখন থেকে মদিনায় ইহুদিরা বসবাস করত। কারা? এই নামটা যতদিন জীবিত আছেন মনে রাখবেন। নাম কি? ইহুদি। নাম কি? এই নামটা মনে রাখবেন। তারা রাসূল মদিনায় যাওয়ার পরে দেখলেন এদের সঙ্গে মারামারি করে লাভ নাই। চুক্তি করলেন, সন্ধি করলেন, আমরা মিলেমিশে চলি, একসাথে চলি। চলতে লাগলেন মিলেমিশে। রাসূল তাদের সাথে চুক্তি করে, সন্ধি করে। ইহুদিরা দেখল মুহাম্মদ মদিনায় আসার পর থেকেই মদিনার চিত্র পাল্টে গেছে। আমাদের শয়তানি ধরা পড়ে যাচ্ছে। এখন কোনোভাবেই মানুষ আমাদের আশেপাশে আর আসে না, সব তো মুহাম্মদের কাছে যায়। এই তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদের মারা দরকার। আর একটু আস্তে করুন। এই ইহুদিরা রাসূলের পাককে মেরে ফেলবার প্রথম ষড়যন্ত্র শুরু করলো। দুটা কথা বলি। এক নম্বর, পুরো পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার সৃষ্টি হয়েছিল একতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? একতা। একতার ভিত্তিতে পুরো দুনিয়ায় মুসলমানদের জয় জয়কার সৃষ্টি হয়েছিল। আর জয় জয়কার ভাঙ্গার পিছনের নায়ক কারা একটু দেখবেন। একদিন ইহুদিরা রাসূলকে দাওয়াত দিল মেরে ফেলবার জন্য। বলল আপনি একা আসবেন। নবীজি বলেন আমি তো একা চলি না, আমার সাথে কিছু মানুষ থাকে, নিয়ে আসে। যাওয়ার পরে ইহুদিরা বলছে মুহাম্মদ তোমার সাথে পার্সোনাল কথা আছে, একটু আড়ালে আসে। কোথায়? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ওদের নিয়ত ভালো না, যদি রাসূলকে কিছু করে। রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একা যাওয়ার দরকার নাই, নজরুল যাই না, দেখি না কি বল। তারা নিয়ে গেছে একটা ওয়ালের পাশে, দেওয়ালের পাশে। এখানে রাসূল দাঁড়াইছেন আর বড় বড় পাথর দিয়া দুইটা লোককে পাঠাইয়া দিছে ওয়ালের ওপাশে। বলছে মুহাম্মদের সঙ্গে আমরা গল্প শুরু করব, আর তোমরা ওয়ালের উপরে উঠে মাথায় পাথর ফেলে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় চিন্তা দেখছেন। কথা যখন শুরু করতে যাচ্ছে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিছেন। কারণ কেউ না থাকলে আছেন কে? আর জোরে বলেন কে? কেউ না থাকলেও হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ওদের সাথে এখানে দাঁড়ায় কথা বলার দরকার নাই, আপনি বলেন পরে কথা বলবো, আর একটু পিছন দিকে আপনি তাকান। যখন পাথর মারবে রাসূল পিছন দিকে তাকায় দেখেন পাথরে দাঁড়ায় আছে। বলেন কি রে তোমরা না কথা বলতে আনছিলা, এটা কি? সুবহানাল্লাহ বললেন না, হাতে নাতে ধরা কেস। রাসূল সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন আর ওদেরকে মদিনার থেকে বাইর করে দিলেন, সবগুলোর বাইর করে দিলেন। ইহুদি সবাই চলে গেল খায়বারে। কই গেল? মনে রাখবেন তো জায়গার নাম। কোথায় গেছে? আপনাদেরকে কয়েকটা জায়গার নাম বলে আমাদের আজকে আর হবে না এই আলোচনায়, যে কয়েকটা জায়গার নাম আসবে। ইয়ামান, মদিনা, শাম, মিশর, বসরা, কুফা, সানা, এই জায়গাগুলোর সাথে তাদের জিন্দেগি জড়িত। খায়বারে গিয়ে তারা জমা হইল। কেমনে মুহাম্মদকে মারা যায়, কেমনে ইসলামকে ধ্বংস করা যায়,
বিপুল ষড়যন্ত্র করলো, করতে করতে রাসূল ইন্তেকাল করলেন, কিছু করতে পারে নাই। এরপরে ইয়ামানের সানা, বর্তমান রাজধানী, ওই জায়গায় জন্ম নিয়েছে এক বেচারা ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই নামটা যদি জিন্দেগিতে মনে রাখেন, তাইলে পুরো ইসলামকে পৃথিবীতে ধ্বংস করবার নীল নকশা যে করেছিল, তার নাম আব্দুল্লাহ বিন সাবা। এই নামটা যদি মনে রাখেন, পুরো ইসলাম ধ্বংস থেকে শুরু হয়েছে পুরো ইতিহাস মনে রাখতে পারবেন। আব্দুল্লাহ ইবনে সাবা। সে চিন্তা করলো ইয়েমেনে কেমনে ইসলাম ধ্বংস করা যায়, কেমনে সবগুলো মুসলমানদের মাইরে ফেলাই দেওয়া যায়, কোন লাইন পাইতেছেন। শেষ পর্যন্ত সে চলে আসছে মদিনায়। কোথায়? আবু বকরের যুগ, ওমরের যুগ। এরা তো সচেতন মানুষ, আল্লাহু আকবার, সচেতন মানুষ। এত নরম আবু বকরের দিলে তো নরম না, তোমার সব দিয়ে দিব। নরম তো নরম আল্লাহর জন্য, তোমার জন্য না। একবার ওই যে কি ইহুদি আইসা রাসূলের কাছে বিচার দিছি, ইয়া রাসূলুল্লাহ আমরা আবু বকর থাপ্পড় মারছে। কয় না, তুই ভুল করছিস, আবু বকর না, ওমর মনে হয়। ইয়া রাসূলুল্লাহ আবু বকর। কয় না না, আবু বকরে কাউরে মারতে পারে না, এটা উমর। আল্লাহর রাসূল আপনি কি বলেন, মারলো আবু বকর, আপনি উমরের কথা কোন কেন? আবু বকর থেকে মারার কথা না। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি মারছো? আমি মারছি। ইয়া আল্লাহ, তুমি মারতে পারো? আমি মারবো না, কি করবা? আপনারে গালি দিতেছে, আমার আর সহ্য হয় না। রাসূল বলেন, আমার আবু বকরের হাত যার উপরে উঠে গেছে, তার জাতি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কথা শেষ, টাইম শেষ। যাই হোক, সে মদিনায় আসলো, এসে আবু বকরের যুগ শেষ, ওমরের যুগ শেষ, কোন লাইন করতে পারে নাই। চিন্তা করলো, এই যে আব্দুল্লাহ বিন সাবা, এভাবে হবে না, এখন মুসলমান হওয়া লাগবে এদেরকে ধ্বংস করতে গেলে। এই কালিমা পড়ছে, কালিমা পড়ে মদিনার মসজিদে বসে তসবিহ পড়ে, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর তসবিহ। কি আল্লাহর ওলি! পাবলিকও দেখছো কত বড় আল্লাহর ওলি, কি মহা! দেখছেন কিভাবে ধ্বংস করতে হয়। ইসলাম ধ্বংস করার জন্য ইসলামের লেবাস লাগে, এই কিছু লোক ইসলামের ভিতরে ঢুকে পড়েছে। এটা আব্দুল্লাহ বিন সাবার দল। লম্বা কিছুদিন গেল এভাবে। হঠাৎ একদিন উসমান দেখলেন এই লোকটা এত ইবাদত করে। উসমান নরম দিল শুধু নাই, লজ্জা পান, কাউরে কিছু বলতে লজ্জা পান। একজন উসমানের কাছে এসে বলছে, উসমান আমারে মদিনার দায়িত্ব দিয়া দাও। উসমান বললেন, তুমি কে? আমি তো এখানে থাকি এতদিন থেকে, ঈমান আনছি। উসমান বুঝলেন কেউ দায়িত্ব চাইয়া নেওয়ার তো কথা না, এই লোকটা ভালো না, ঠিক না বলেন? এই লোকটা ভালো না, এত ইবাদত লম্বা জুব্বা দিয়ে দেখলাম পড়ে তসবিহ টসবিহ, এখন দেখতেছি কয় এর কাছে দায়িত্ব দিতাম, লোকটা ভালো না, বাইর করে দিছে। সে গিয়ে পুরা মদিনায় উসমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই প্রথম ষড়যন্ত্র শুরু করে। উসমান কেমনে খলিফা হইল, উসমান কেমনে খলিফা, উমাইয়া গোত্রের ছেলে, অথচ আলী এখনো জিন্দা। আলী রসুলের চাচাতো ভাই, আলী রসুলের মেয়ের জামাই, আলী হাশেমি বংশের ছেলে, এরে বাদ দিয়া উসমান রে কেমনে খলিফা দিল? সুতরাং উসমানের খেলাফত অবৈধ, এই ঘোষণা করে আব্দুল্লাহ বিন সাবা। যাতে কি সবাই বলেন, এই ষড়যন্ত্র শুরু মুসলমানে। দুই সাহাবীতে দ্বন্দ্ব আরম্ভ হয়েছে। চিন্তা করছেন কি করলো? কিছু মানুষ খুঁজে পাইছে তার দলে, পাইব না কিছু নরম মিজাজ আছে তো, সত্যি তো হাশেমি বংশের লোক আলী। উসমান কেমনে খলিফা হইল? আলীর রাখা বুঝতে পারলেন ঘটনা খারাপ, ওরে মাইরা পিড়াইয়া বাইর করে দিছে। গেছে কোথায় জানেননি? বসরায় গেছে। কোথায়? বসরায়। ওই জায়গাগুলোর নাম আগে বলছি, ওই কোথায় কোথায় যাবে এরা শেষ পর্যন্ত। বসরায় গিয়ে
এখানে ক্যাম্পেইন শুরু করছে। বসরার গভর্নর আবার ফিরে এর বাই করে দিচ্ছে, তোমরা ইসলাম ধ্বংস করতেছো। গেছে কুফায়। কোথায়? কুফায় আগে থেকেই কিছু লোক আলীর জন্য দুর্বল, এটা আপনারা জানেন। ওখানে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বইলা কান্না কেটে কইরা হাতে পায়ে ধরে শুধু কান্দে, কোহারে আহলে বায়াত রাসূলের পরিবার থেকে আইছে, আলীর রাইখা ওসমানরে কেমনে খলিফা বানাইলো। কিছু লোক হায় হায় কি সুন্দর কাঁদতেছে, কিছু লোক তারে জায়গা দিল, একটা গ্রুপ বানাইলো। কুফার গভর্নর দেখলেন এখানে তো খারাপ করতেছে, এরা আবার ফিরাইছে, বাইর করে দিয়েছেন। গেছে শাম। কোথায় গেছে? তখনকার শামের গভর্নর ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, ওখানে গিয়েই গন্ডগোলটা শুরু হয়। ওই যে মারামারি শুরু হইব, আলী এবং হযরত আয়েশার যুদ্ধ হবে, আলী এবং মুআবিয়ার যুদ্ধ, সাহাবায়ে যুদ্ধ, হাজার হাজার সাহাবী শহীদ হবেন। ওই কেমনে আরম্ভ করতেছে এই আব্দুল্লাহ বিন সাবার দল, এই যে এখান থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে গেলে আর সামনে গেলে সুযোগ নাই, কথাগুলো বহুত লম্বা। শুধুমাত্র এই জায়গাগুলোর নাম যদি মনে রাখেন, এই লোকটার নাম মনে রাখেন, পুরা ইসলাম ধ্বংসের মূল নীল নকশা কেমনে হয়, কেমনে আসে, সব জানতে পারবেন। আমি যেই কথাগুলো বলতেছি, আমি জানি এই কথাগুলো বলার পরে আমারও কে কত কিছু বলতে পারে, এটা আমার জানা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।